আর মাত্র কয়েক ঘন্টা বাকি আগামীকাল অর্থাৎ রাত পোহালি বিশ্বকর্মা পুজো। আমরা সকলেই জানি বিশ্বকর্মা পুজোর পাশাপাশি সাড়ম্বরে পালিত হয় রান্না পুজো বা অরন্ধন উৎসব। এই বিশ্বকর্মা পুজো এবং রান্না পুজোর ঠিক আগে শহরতলির বাজারের হালচাল কোনো মতে জানার জন্যই আজ আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার লেক মার্কেটে। আমরা জেনে নেব এখানকার ফুল ব্যবসায়ীর কাছে এবছর ফুলের ব্যবসা কেমন হচ্ছে। অনেক মাল পচে গেছে আর চলছে টুকটাক। সবজির বাজার ও মাছের বাজারে এখানকার কি রকম অবস্থা সেটাও তুলে ধরবো আপনাদের সামনে। এই মুহূর্তে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, ফুল ফল সহ সবজি এবং মাছের দাম বেশ চড়া। সাধারণ মধ্যবিত্তদের থেকে শুরু করে বিক্রেতা সবার কপালেই কিন্তু চিন্তার ভাঁজ। একদিকে যেমন এক নাগাড়ে বৃষ্টির ফলে জলমগ্ন শহরতলি থেকে শুরু করে গ্রাম, এবং অন্যদিকে সবজি চড়া দাম, দুইয়ের কারণে সাধারণ মানুষের পকেটে যে বেশ টান পড়ছে তার বলার অপেক্ষা রাখে না। অনেক মাল পচে গেছে আর চলছে টুকটাক। খরচটা বৃষ্টির জন্য এখন কম আছে, বৃষ্টি থামলে তারপরে কি দেখা যায়। এখন তো লাভ লোকসানের ব্যাপার না, এখন কাস্টমারই নেই, বিক্রি হবে তারপর তো লাভ লোকসান। নমস্কার, আমি বৃষ্টি। আবারও চলে এসেছি এখানকার সবজি বাজার ও মাছের বাজার। টুকটাক মোটামুটি খুব ভালো নয়, কোথাও কাস্টমার খুব একটা নেই। এখন তো বেশিরভাগ অনলাইন কেনা হয়ে যায়, বাজারে বাড়িতে অলিগলিতে সব ভ্যানওয়ালা চলে যায়, তাতে আমাদের বাজার খুব একটা সুবিধাজনক নয়। দাম কোনোটাই অস্বাভাবিক নয়, মোটামুটি নর্মালি আছে। শুধুমাত্র পেঁয়াজের দামটা একটু বেড়েছে দুদিনে, বাকিগুলো নর্মালি দামে আছে, এখন কোনোটাই সাংঘাতিক দাম নয়। পুজো আসছে, তার মধ্যে এই অরাজকতা যা চলছে তার জন্য মাছ নেই, কম দাম বেশি অনেক। ইলিশ মাছ কম, তাই দাম অনেক বেশি।